করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজকে নিজাত রাখিব, স্বধর্মে বিধিবিধান মানিয়া চলিব। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে সকল ভাইরা আমার চ্যানেলটাকে দেখতেছেন, সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, তারপর বেল বাটন টিপ দেবেন, লাইক করবেন, ভালো মন্দ জানার জন্য কমেন্ট করবেন এবং স্ক্রিনটে ফোন নম্বর আছে, ফোন নম্বরে ফোন দেবেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সাপের বিষ শত্রুর শরীরে চালান করা। এই যে দেখেন, এই যে সাপের বিষ শত্রুর শরীরে চালান করা। সাপের বিষ শত্রুর শরীরে চালান করা, যে যত বড় শত্রু হোক তার শরীরে সাপের বিষ চালান করা, এটা আমার প্র্যাকটিক্যাল এবং প্রমাণিত। ঠিক আছে, আমি কাজ করছি, কাজ কইরা আপনাদের মাঝে ছাড়তেছি। তো যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটাকে দেখতেছেন, সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি দেবেন, লাইক করবেন। আর আমি তাবিজটা সম্পূর্ণ তুলে ধরছি। এই যে দেখছেন, আমি নিয়মকানুন দেখানোর আগে একটা কথা বলতেছি। এই যে দেখছেন, নিয়মকানুন দেখানোর আগে আমি একটা কথা বলতেছি। কথা হলো, যদি কারো গুরু থাকে গুরুর অনুমতি নেবেন, যদি কারো পীর থাকে পীরের অনুমতি নেবেন, এবং যার যে কিছুই আছে অনুমতি ছাড়া কাজ করবেন না। অনুমতি ছাড়া কাজ করবেন না। কেউ যদি অনুমতি দেওয়ার মতো না থাকে তাহলে আপনি আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নিতে পারবেন। তাই আমি আপনাদেরকে অনুমতি দেবো। তারপরে দেখেন, এই যে নিয়মকানুনে যে আমি নিয়ে এসেছি, নিয়মকানুন খুব সুন্দর করে আমি তুলে ধরছি। এই যে দেখেন, হ্যাঁ, এই নস্কাটি যে মেশকো, জাফরান ও গোরসানা দিয়ে অঙ্ক করবেন। মোট 3টি নস্কা অঙ্ক করবেন। একটি নস্কা পুরাতন কবরে দাফন করবেন, একটি নস্কা নদীতে ভাসিয়ে দেবেন, একটি নস্কা শত্রুর ঘরে দাফন করবেন। 7 দিনের মধ্যে সাপের বিষ শত্রুর শরীরে চালানো হবে। এই নস্কা লেখা হলে প্রথম সূরা ইয়াসিনের প্রথম হইতে 8 আয়াত পাঠ করে নস্কাটা ফু দেবে। তারপর নিয়ম অনুযায়ী কাজ করবেন, 100% কাজ। তবে এই যে দেখেন, আমি আবার নস্কাটা তুলে ধরতেছি, তবে আমি বেশিক্ষণ রাখবো না আপনাদের কাছে। দেখছেন, তবে কাজ 100% ইনশাল্লাহ কাজ করতে পারবেন। এই যে, তাই আপনাদেরকে আর বেশি বিরক্ত করবো না। হ্যাঁ, এখান থেকে আমি শেষ করব। গুরুর অনুমতি না পাইলে আমার কাছ থেকে অনুমতি নিতে পারবেন ইনশাআল্লাহ। তাই আর বিরক্ত করবো না। আসসালামু আলাইকুম।